পাগল করে দেয়। আর ওই উঁচুতে দেখো দার্জিলিং শহর, মানে বুঝতে পারছো রাত্রবেলা ভিউটা কি হবে এখান থেকে। গুড মর্নিং ভিউয়ার্স। তো আজকে আমার জার্নির চতুর্থ দিন, আর আজকে হচ্ছে কালী পুজো। তো প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলি। কিন্তু আমি যখন ভিডিওটা ছাড়বো তখন হয়তো দীপাবলি ছাড়িয়ে অনেকটা দিন হয়ে যাবে। তো আজকেও কিন্তু দেখো কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট, একটু আগে আরও স্পষ্ট ছিল। আজকে আমার প্ল্যান হচ্ছে আমি সকালবেলা কেভেন্টার্সে যাবো, ব্রেকফাস্ট করবো। কালকে থেকে মনটা কেভেন্টার্স করছিল, কিন্তু কালকে যাওয়া হয়নি। আজকে কেভেন্টার্সে যাবো, দিনের শুরুটা হট চকলেট দিয়ে করবো। তারপরে আমি কিন্তু বেরিয়ে যাবো টুয়ার্ডস রাঙ্গারুন। তো আমার কিন্তু রাঙ্গারুনে হোমস্টে বুক করা হয়ে গেছে। হোমস্টের নাম হচ্ছে বজ্রপাণি হোমস্টে। আমার কাছ থেকে ট্যারিফ নেবে 1200 টাকা। আর 1200 টাকায় আজকের লাঞ্চটা পাবো আমি, প্লাস সাথে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, প্লাস কালকের ব্রেকফাস্টটাও কিন্তু পেয়ে যাবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। আজকে জার্নিটা কিন্তু জাস্ট ফাটাফাটি হতে চলেছে। আমি জাস্ট ওয়েট করতে পারছি না রাঙ্গারুন যাওয়ার জন্য, কারণ অনেকের কাছে শুনেছি রাঙ্গারুন নাকি ভীষণ সুন্দর একটা জায়গা, পুরো চা বাগানে ঘেরা। আর আমার কিছু ভিডিওসও করার আছে রাঙ্গারুনে। তো চলো দেখা হচ্ছে কেভেন্টার্সের হট চকলেট খেতে খেতে। চলো, তো পৌঁছে গেছি মেলে। কেভেন্টার্সও কিন্তু খুলে গেছে, আমাকে ওদিক থেকে ঘুরে গিয়ে উঠতে হবে মেলে, তারপরে আমি বাইকটা পার্ক করতে পারবো। এদিক থেকে কিন্তু বাইক অ্যালাউ করে না। তো দেখতে পাচ্ছ কেভেন্টার্সের সামনে এখন দাঁড়িয়ে আছে। কেভেন্টার্সের সামনে কিন্তু প্রচণ্ড লাইন পড়েছে, সবাই ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে আছে। কেভেন্টার্সে কিন্তু সকালবেলা এরকমই লাইন পড়ে, তাই তোমরা যদি কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে চাও তাহলে একটু তাড়াতাড়ি চলে আসবে। তো অবশেষে প্রায় 20 মিনিট লাইন দেওয়ার পরে পৌঁছে গেলাম কেভেন্টার্সে। কেভেন্টার্সের রুফটপে যেই চেয়ারগুলো আমার একদম পছন্দ সেখানে একদম সিট নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কেভেন্টার্সের সামনে কিন্তু অসাধারণ কিছু ভিউ পাওয়া যায় কেভেন্টার্সের রুফটপ থেকে। আর এটা হচ্ছে কেভেন্টার্সের মেনু কার্ড, দেখতে পাচ্ছ এখানে, তোমরা একটু দেখে নিও। এখানে সব প্রাইস চার্টগুলো দেওয়া রয়েছে। আর আমি কিন্তু অর্ডার করে দিয়েছি। এই যে আমার অর্ডার চলে এসেছে, দেখতে পাচ্ছ অমলেট রয়েছে, সসেজ রয়েছে, আর রয়েছে হ্যাম অ্যান্ড স্যান্ডউইচ। আর তার সাথে কিন্তু রয়েছে গরম গরম হট চকলেট। এই হট চকলেটের জন্য কিন্তু কেভেন্টার্সে ছুটে আসা। তো চলো এবার কিন্তু ব্রেকফাস্টটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেভেন্টার্সে এসে প্রথমে দীপাঞ্জন, রঞ্জন আর এদিকে প্রীতম, এই তিনজনের সাথে দেখা। এরা তিনজনে অশোকনগর থেকে এসছে। যারা অশোকনগর থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু চিনবে এদেরকে। কালকে ওদের সাথে লেপচা জগতে দেখা করতে গেছিলাম, ওদের জন্য আমার লেট হয়ে গেছিলো অনেকটা। তো চলো এরপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে তোমাদেরকে মেলটা একটু দেখাবো, ওই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা দেখাবো। তারপরে ওখান থেকে বাইক নিয়ে হোটেল, তারপরে এখান থেকে এখানে বাইক নিয়ে হোটেলে, আর হোটেল থেকে তারপর বেরিয়ে যাবো রাঙ্গারুনের উদ্দেশ্যে। তো চলো ব্রেকফাস্টটা শেষ করে দেখা হচ্ছে। প্রচুর ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল, পেট পুরো ফুল, অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে, হাঁটতে কষ্ট হচ্ছে। চলো হোটেল থেকে এবার বিদায় নেওয়ার পালা। আর বিদায় জানাচ্ছে আমাকে দার্জিলিংয়ের টয় ট্রেন। দার্জিলিংয়ে আবার কবে আসবো তার ঠিক নেই। আজকে দার্জিলিংকে বিদায় জানিয়ে চলে যেতে হবে। মনটা একটুখানি খারাপ লাগছে, কারণ দার্জিলিং কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। আর দার্জিলিং যখনই ছেড়ে চলে যেতে হয় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। চলো এবার বেরাবো টুয়ার্ডস রাঙ্গারুন। প্রথমে আমাকে যেতে হবে জোরবাংলো মোড়, ওখান থেকে কালকে যে রাস্তায় লামারটা বেরিয়েছিলাম সেই রাস্তায় কিন্তু উঠতে হবে, উঠে 3rd মাইল পর্যন্ত যাব। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো দার্জিলিংকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি, মনটা একটুখানি খারাপ হয়ে গেছে। 3rd মাইল থেকে একটুখানি এগিয়ে বাদিক নিলে কিন্তু চলে যাব টুয়ার্ডস রাঙ্গারুন। তো যারা এই ভিডিওটা প্রথম দেখছো, যারা জানো না যে আমি এই পর্যন্ত কি করে আসলাম, তারা কিন্তু আমার প্রথম ভিডিও থেকে শুরু করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কালকের আমার প্ল্যান আছে কার্শিয়াং যাওয়া, কার্শিয়াংয়ের সাইট সিইং করা, আর তার পরের দিন কিন্তু আমি বাড়ির দিকে রওনা দেবো কার্শিয়াং থেকে। পৌঁছে গেছি ঘুম স্টেশন, এবারের মতো ঘুম স্টেশনকে বিদায়। তো আপাতত এগিয়ে যাব আমি জোরবাংলো মোড়ের দিকে। মোড় এখান থেকে কিন্তু বাদিক নিয়ে নেব। কালকে যে রাস্তা দিয়ে গেছিলাম আজকেও কিন্তু সেই রাস্তা দিয়ে যাব। এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব 3rd মাইল পর্যন্ত। 3rd মাইলের ডিস্টেন্স এখান থেকে 4.9 কিলোমিটার দেখাচ্ছে।
থার্ড মাইল থেকেও রাঙ্গারুন কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। রাঙ্গারুনের পুরো এক্সপিরিয়েন্স কিন্তু এই ভিডিওতে থাকবে। ওখানকার হোমস্টেগুলো কেমন, হোমস্টের খাওয়া দাওয়া কেমন, সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। তো পৌঁছে গেছি থার্ড মাইল। এই থার্ড মাইলে দেখো তিনটে রাস্তা তিন দিকে চলে গেছে ত্রিশূলের মতো। এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাবো আমরা রাঙ্গারুনের দিকে, নিচে নামতে হবে। रंगारून कितना दूर है यहाँ से? 5 किलोमीटर। थैंक यू। থার্ড মাইল থেকে বাদিক নিয়ে একটুখানি এগোলে এরকম একটা জাংশন পয়েন্ট পড়বে, ওয়াই জাংশন। এখান থেকে যে নিচের দিকে রাস্তাটা চলে যাচ্ছে এইটাই কিন্তু রাঙ্গারুনের রাস্তা। আইয়ো 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 আইয়ো, ধীরে ধীরে আস্তে আস্তে, সিধু আস্তে, দেখে দেখে দেখে। বেশ ভালো খাড়া ঢাল, তার সাথে রাস্তাটাও কিন্তু একটু উবড় খাবড় আছে। এই রাঙ্গারুন থেকে শুনেছি দার্জিলিং সিটির কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পৌঁছে গেছি কিন্তু রাঙ্গারুন। তো এই যে বজ্র পানি থেকে কিন্তু লোক এসে আমাদের নিতে ওই উপরে যেতে হবে। আর এখানে আমার বাইকটা থাকলো এই প্লে গ্রাউন্ডে। হোমস্টে থেকে এই মালকিন রিসিভ করতে হচ্ছে। और एक ट्रेक करते হবে। ये ट्रेक ही तो फाड़ दे। এখন फोन किया था एक भैया को। उधर गया? हाँ उधर गया? हाँ हाँ, मैं उधर चला गया था। কি সুন্দর চারিদিকে ফুল গাছে বাঁধানো। আর ওইদিকে দার্জিলিং শহর। লোকেশনটা দেখো। थैंक यू। अभी थोड़ा चाय मिलेगा क्या? ठीक है। और लंच का रेस्ट कीजिए। हाँ। और बाद में लंच करिए। हाँ हाँ। अभी कितना बजा है? अभी 1:30 बजा है। तो 2-2:30 बजे करेंगे लंच। ठीक है ठीक है। अभी थोड़ा सा चाय मिल जाता और थोड़ा सा पानी पीने का। ठीक है बस, थैंक यू। और मेरा पेमेंट की अभी करो कि कल जाने के टाइम पे? और ऑनलाइन पेमेंट लेते हैं? हाँ ठीक है बस। हाँ सही, जो भी मिले कोई प्रॉब्लम नहीं। ठीक है ठीक है। হোমস্টে লোকেশনটা আমি জাস্ট পাগল হয়ে গেছি। দেখো শুধু চা চলে এসছে। তো আমার কিন্তু ফ্রেশ হওয়া ডান। এবার আমি লাঞ্চ করে নেব। লাঞ্চ করে কিন্তু আমি বেরিয়ে যাব একটু ট্রেকিংয়ে। এই রাস্তা দিয়ে একটু নিচে নেমে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করব। আর এইমাত্র এই আঙ্কেল বললেন যে এই রুমটা ফাঁকা হয়ে গেছে, তো এই রুমটায় আমাকে শিফট করে দিতে। এই রুম থেকে কিন্তু একদম সোজা এখানে ভিউ পাওয়া যায় পুরো দার্জিলিং শহর, তার সাথে দার্জিলিং महल। कांचनजंगा यहाँ से दिखता है? वहाँ से दिखता है ना? हाँ। তো আশা করছি কালকে সকালবেলা কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম পুরো স্পষ্ট দেখা যাবে, তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিতে পারবো। আপাতত লাঞ্চটা করে এই নিচে একটু ট্রেকিং করে আসি। কী কী এই চায় বাগানে যা सकते हैं না? ওকে ওকে ঠিক আছে। তো এখন লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে কিন্তু তোমাদের সাথে নিচে দেখা হচ্ছে। তো এই নিচে নেমে কিন্তু ডাইনিং হল। এখানে कहाँ पे बैठूं? उस जगह। और এটা হচ্ছে किचन। रात में इवनिंग स्नैक्स में क्या मिलेगा? स्नैक में और पकौड़ा। हाँ
और सब हो जाएगा सर। आलू में भी मिलेगा क्या? अब नहीं होगा, आज हम घर में पूजा है। ओ आज तो पूजा है ना। पूजा है, थोड़ा आलू बनाएंगे, थोड़ा खीर बनाएंगे, वही। ठीक है ठीक है ठीक है ठीक है, थैंक यू। वो तो बोनस हो गया मेरे लिए। आलू में तो नॉर्मल नहीं है। नहीं ठीक है ठीक है, आलू में खा के ठीक है, थैंक यू। नहीं वो आज जूता का खीर हो तो जाइए ना, जाइए ना। ठीक है ठीक है। जाइए जाइए, ठंडा है। তো এই হচ্ছে ডাইনিং রুম, কত সুন্দর। তো লাঞ্চ কিন্তু চলে এসেছে, লাঞ্চটা জাস্ট দেখো। এখানে রাইস, এখানে হচ্ছে ডিমের কারি, এইখানে একটা সবজি ভাজা রয়েছে, কি কি আমি বুঝতে পারছি না। এখানে ডাল, এখানে একটা শাক, আর এখানে গরম গরম ভাজা পাঁপড়। তো চলো, দেখে কিন্তু প্রচণ্ড লোভ লাগছে, এখন খাওয়াটা সেরে নিই, আমি খেয়ে তারপর বেরাবো। লাঞ্চ কিন্তু ডান। লাঞ্চটা এত অপূর্ব হয়েছিল, প্রচণ্ড ভালো টেস্ট, এত সুন্দর রান্না আমি খাইনি। তো এবার একটু নিচের দিকে যাব, রাঙ্গারুন একটুখানি এক্সপ্লোর করব। রাঙ্গারুনের এলিভেশন হচ্ছে 6000 ফিট। এটা হচ্ছে রাঙ্গারুনের ভিউ। এটা একটা ফ্যাক্টরি ছিল, টি ফ্যাক্টরি, রাঙ্গারুন টি এস্টেটের। আর এইটা কিন্তু পুরোটাই রাঙ্গারুন টি এস্টেট। আমি জিজ্ঞেস করলাম, ওই দূরে চেরি ব্লসম ফুটেছে, জানি না অতদূর যেতে পারবো কিনা, কি সুন্দর লাগছে। তো এখন একটু পায়ে হেঁটে কিন্তু রাঙ্গারুন গ্রামটা এক্সপ্লোর করব। এটা খুবই ছোট একটা গ্রাম, টাইগার হিলের একদম নিচে অবস্থিত। আর পুরো গ্রামটাই কিন্তু চা বাগান দিয়ে ঘেরা, পুরো গ্রামেই কিন্তু চা বাগান। মানে রাঙ্গারুনটা কিন্তু টি স্টেটের জন্যই ফেমাস আর কি। তার সাথে কিন্তু এখানে একটা মন্দির রয়েছে যেখানে ট্রেকিং করে যাওয়া যায়। আর নিচে বইছে হচ্ছে রুংডং রিভার, সেখানে কিন্তু ট্রেকিং করে যাওয়া যায়। কিন্তু এখানে কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল অ্যাটাকস হয় অনেক, যার জন্য গাইড ছাড়া কিন্তু একদম যাওয়া উচিত না। তো তোমরা কিন্তু রাঙ্গারুন দুভাবে আসতে পারো, যেমনভাবে আমি এসেছি, মানে আমি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে গেছি, দার্জিলিং থেকে কিন্তু আবার রাঙ্গারুন চলে এসেছি। তোমরা যদি গাড়িতে আসো, মানে 4 চাকায় আসো বা শেয়ার কারে আসো, তাহলে কিন্তু জোরবাংলো থেকে তোমরা রাঙ্গারুন আসার গাড়ি পেয়ে যাবে। আর এছাড়াও ডাইরেক্ট শিলিগুড়ি থেকেও কিন্তু তোমরা রাঙ্গারুন আসতে পারো। রাঙ্গারুন কিন্তু একদিন এসে থাকার মতো একটা গ্রাম। আর কি অপূর্ব লাগছে রাস্তাটা, দেখো আমি আর পাগল হয়ে যাচ্ছি, মানে ভাষা আমি প্রকাশ করতে পারছি না, কি বলবো কি না বলবো, আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। যদি তোমরা অফবিট প্লেস ভালোবাসো তাহলে কিন্তু রাঙ্গারুন ওয়ান অফ দি বেস্ট ডেস্টিনেশন। দেখো এই যে ওই উঁচু থেকে নেমে আসছে, এটাই কিন্তু মানে রুংডং রিভারের শুরুটা আর কি। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে পুরো গ্রামটা জুড়ে, আর সামনে চেরি ব্লসম, আর এদিকে চা বাগান, মানে পাগল করে দাও। আর ওই উঁচুতে দেখো দার্জিলিং শহর, মানে বুঝতে পারছো রাত্রবেলা ভিউটা কি হবে এখান থেকে। হ্যাঁ, রাত্রবেলা যখন আলোটা জ্বলবে এখান থেকে টাইম ল্যাপসটা কি আসবে তুমি বুঝতে পারছো। আর কালকে সকালবেলা যদি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মাই গড, ফাটাফাটি হবে। তো এখানে লোকাল একজনকে জিজ্ঞেস করলাম যে এই চা বাগানে আমি ঢুকতে পারবো কিনা, তো উনি কিন্তু বললেন যে হ্যাঁ পারবো। আমার কিন্তু ওই যে দেখো ওই যে চেরি ব্লসম গাছগুলো, আমার কিন্তু ওখানে যাওয়ার খুব ইচ্ছে। ওখানে যাওয়ার নিশ্চয়ই কোনো রাস্তা হবে, এই যে এখান থেকে রাস্তা আছে, আমি রাস্তা খুঁজে কিন্তু ওই গাছগুলোর সামনে যাবো। আমার যা অসাধারণ লাগছে, ওখানে যা ফটো আসবে আর ভিডিও আসবে, পাগল করে দেওয়া। ও গড, রাঙ্গারুন আসার ডিসিশনটা আমার বেস্ট ডিসিশন। এই যেখান থেকে রাস্তা চলে গেছে চা বাগানে যাওয়ার। চলো চা বাগানে ঘুরবো। চা বাগান ধরে কিন্তু অনেকটা নিচে চলে এসেছি, আর ওই নিচে ওই যে দেখো চেরি ব্লসমটা, ওই পর্যন্ত যাব, ওখানে একটা ভিডিও শ্যুট করবো, ওখানে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। চা বাগানটা জাস্ট অসাম লাগছে, অসাম, ফাটাফাটি লাগছে। ভাবতে পারছো পুরো চা বাগানে আমি একা, কেউ নেই। উফ, আর রাস্তাটা দেখো, নেমে তো যাচ্ছি, নামার সময় তো কষ্ট হয় না, হর হর করে নেমে যাচ্ছি, কিন্তু বিষয় হলো যখন উঠতে হবে না, ওই দিকে চেরি ব্লসমগুলো কি সুন্দর লাগছে বাবা, ফাটাফাটি লাগছে। চলো তাড়াতাড়ি, সূর্য অনেকটা নেমে গেছে, আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে এবার তাড়াতাড়ি ফিরতেও হবে। অবশেষে কিন্তু চলে এসেছি চেরি ব্লসম গাছটা কাছে। কি অপূর্ব লাগছে ভাই, কি অপূর্ব লাগছে, ফাটাফাটির থেকেও বড় ফাটাফাটি, ফাটাফাটির থেকেও বড় ফাটাফাটি। কি অপূর্ব লাগছে গাছটাকে দেখতে,
ও ভাই সাব, ভাই সাব কি লাগছে এটা, ও মাই গড। তো চলো তোমরা কিছু সিনেম্যাটিক্স এনজয় করো আর আমি কিছু ফটো তুলে নিই আমার নিজের। তো ফটোশ্যুট কিন্তু হয়ে গেছে আর সিনেম্যাটিক্সটাও আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানে বেশিক্ষণ আর দাঁড়ালাম না, তার কারণ সূর্য কিন্তু প্রায় অস্ত চলে গেছে। তো দেখো প্রথমে কিন্তু আমাকে এই রুমটা দেওয়া হয়েছিল, কন্যার রুমটা। তো এনারা এত ভালো এনাদের ব্যবহার যে এই রুম থেকে কিন্তু একটু আগে গেস্টরা বেরিয়ে গেছে, তাই আমার জন্য পুরো রুমটাকে ক্লিয়ার করে রেখেছে আর আমাকে এই রুমে শিফট হয়ে যেতে বলেছে। এই রুমটার একবার ট্যুর দিয়ে নিই তোমাদেরকে। দেখো এখানে হচ্ছে ডবল বেড আছে একটা ভীষণ বড়, এখানেও একটা সিঙ্গেল বেড কিন্তু দুজন অনায়াসে শোয়া যায়। আর এখানে কিন্তু এই যে বাথরুম, পুরো চকচকে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল, গিজার, এখানে বেসিন, এখানে আয়না। তো আমি কিন্তু আরেকটু পরে এখানে শিফট করে যাব। আর এই রুম থেকে ভিউটা দেখো জাস্ট, এখানে ধরো তুমি শুয়ে আছো আর শুয়ে শুয়ে ভিউটা দেখো, জাস্ট ইম্যাজিন করো এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে, জাস্ট একবার ভেবে দেখো যে ভিউটা কি হবে। মানে সকাল হোক কিংবা সন্ধে হোক, যখনই হোক এখান থেকে জাস্ট ভিউটা এনজয় করো। আর ওখানে কিন্তু ওই যে জাম্বো বসে আছে, জাম্বো কিন্তু খুব সুইট, জাম্বো আ যাও, জাম্বো কিন্তু খুব সুইট। এখানে কিন্তু এসে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। আমি একদিনের জন্য এসেছি কিন্তু আমার মনে হচ্ছে এখানে 2-3 দিন থেকে যায়। অসাধারণ একটা এনভায়রনমেন্ট আর অসাধারণ একটা জায়গা। আমি হাইলি রিকমেন্ড করবো তোমরা একবার হলেও আসো। আমার এত ভালো কোনো জায়গা লাগে না যতটা রাঙ্গারুন আমার লেগেছে, আমার পুরো প্রাণে ধরে গেছে। হোমস্টে থেকে রাতের ভিউটা দেখো, ওইদিকে দার্জিলিং, আমার হাত দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইদিকে দার্জিলিং শহর পুরো চকচক করছে, জল করছে। দার্জিলিংয়ের এরকম ভিউ কিন্তু খুব কম জায়গা থেকে পাওয়া যায়। আমার জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে দার্জিলিং শহরটাকে দেখতে। আর পুরো পাহাড়টা একদম মায়াবী লাগছে। আমি কেন এখানে আগে আসলাম না আমি সেটাই ভাবছি। আজকে ইভিনিং স্ন্যাক্সে কিন্তু আলু মিমির প্ল্যান ছিল না ওনাদের, আমি শুধু একবার বলেছিলাম যে আলু মিমি হবে, তো ওনারা কিন্তু আলু মিমি বানিয়ে এইমাত্র দিয়ে গেলেন গরম গরম। মানে কতটা ভালো হলে এরকম করতে পারে। আমি অনেকগুলো হোমস্টেতে আগে থেকেছি কিন্তু এত ভালো ব্যবহার আমি কোথাও পাইনি, জাস্ট ফাটাফাটি। এই বজ্রপানি হোমস্টে কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব। তোমরা কিন্তু একবার হলেও এই হোমস্টেটা থেকো। এই হোমস্টে থেকে কিন্তু মারাত্মক ভিউ পাওয়া যায়, একদম আমার মন পছন্দ মতন ভিউ কিন্তু এই হোমস্টে থেকে পাওয়া যায়। তো আজকে দীপাবলির উদ্দেশ্যে এনাদের এখানে কিন্তু পুজো হয়েছে, লক্ষ্মী পুজো। তো সেখানে প্রসাদ হিসাবে আমাকে ক্ষীর দিয়ে গেল মাত্র। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, আজকে যেহেতু দীপাবলি প্রচুর বাজি ফাটছে কিন্তু দার্জিলিং শহর জুড়ে প্রচুর বাজি ফাটছে। আর দূরে ঠাকুরের গান চলছে, এত অসাধারণ লাগছে মানে বলে বোঝাতে পারবো না। এই আরেকটা বাজি ফুটলো, অসাধারণ লাগছে। মানে আজকের দিনটা পুরো একদম সাকসেসফুল। এত আনন্দ হচ্ছে মনেই হচ্ছে না যে আমি একা রয়েছি।